18 মাসের শেহজাদের 1 সপ্তাহের মধ্যে পটি ট্রেনিং কিভাবে করালাম, এটি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা এবং কি কি কাজে দিয়েছে সম্পূর্ণটাই বলবো আজ। প্রথমে দেখাবো এই কয়েকটি জিনিস, যেমন এই যে চক, তারপর হচ্ছে চামচ, একটা বালতি, খেলনা বালতি, আর হচ্ছে কয়েকটা কটন। এই কয়েকটা জিনিসই সবচেয়ে বেশি কাজে দিয়েছে, আর আমার ধৈর্য। এগুলোর ফলে ওর পটি ট্রেনিংটা আমার অনেকটা সহজ হয়েছে। ওকে বাসার বড়দের কমোডে বসাইনি, বরং একটি ঘোড়া আকৃতির পটি এনেছি, কারণ পশু পাখির প্রতি ওর আকর্ষণটা বেশি, যেটা প্রায় সব বাচ্চাদেরই থাকে। কিন্তু ও এটা দেখবে, ওখানে বসবে না, বসতেই যেত না। তাই প্রথমে ওকে পি বা পটি ছাড়া এমনিই ওটার উপর বসাতাম। বসালে ও জাস্ট 10 থেকে 15 সেকেন্ড বসে থাকতো, কিন্তু আমরা তারপরে জোর করতাম না, কারণ ট্রেনিংটা কখনোই একদিনে হয় না, অ্যান্ড জোর করে তো হবেই না। ওর পি এর টাইমটা খেয়াল করলাম, ও কয়েক ঘন্টা অন্তর পি করে, পরে সেই অনুযায়ী ওকে একদিন টাইমটা ধরে ছড়া শোনানোর ছলে ছলে ওই পটির উপর বসিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, ও আমার মুখে গানের সুরে ছড়া শুনতে খুব পছন্দ করে, সেজন্য ওইটাই কাজে দিয়েছে। বসানোর সাথে সাথে ওর হাতে এগুলো ধরিয়ে দিলাম, বললাম যে চলো ঘোড়াকে আমরা পানি খাওয়াই, তারপর এটা দিয়ে আমরা একটু রং করে দিই, চক দিয়ে একটা ক লিখে দিই। আর ও কটা খুব ভালোই চিনে, সেজন্য এগুলাই, এই ট্রিক্সগুলো আসলে আমি ওর উপর অ্যাপ্লাই করেছি। দেখলাম যে আসলে যেখানে সে 10 থেকে 15 সেকেন্ড বসতে চাইতো না, সেখানে ওই দিন একটু রিল্যাক্সে সে বসছে। তো এগুলা করার পাশাপাশি আমি ওই যে বাচ্চাদের পি করানোর জন্য যে একটা শব্দ করি না সবাই, ওই শব্দটাও করছিলাম। করতে করতে প্রায় অনেকক্ষণ হয়ে গেল, দেখলাম যে ও পি আসতেছে না, আর ও এগুলো নিয়েই ব্যস্ত। চিন্তা করলাম যে উঠাই ফেলি, অনেকক্ষণ হয়ে গেছে। আবার দেখলাম যে না থাক, যেহেতু নিজে বসেই আছে, বসে থাকুক কিছুক্ষণ। ওইটা ভাবতে ভাবতেই দেখলাম যে মহাশয়ের পি তো ত্যাগ হয়েছে, অ্যান্ড পি হওয়ার পর একটা জোরে তালি দিলাম। সেও অনেক খুশি, সেও অবাক অবাক হয়ে তাকিয়ে আছে যেটা কি হচ্ছে। তো আমি একটা তালি দিলাম ওকে আর আমাকে, মানে আমার ধৈর্যকে চেয়ার আপ করার জন্য। তো এইভাবেই আসলে হলো ওর পটি ট্রেনিংটা। এভাবেই প্রত্যেকটা দিন আমি ওকে বসানোর চেষ্টা করি, অ্যান্ড আস্তে আস্তে করে বসার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রথমে যেখানে ও বসতে চাইতো না, ও পাকে একদম শক্ত করে রাখতো, বসবেই না, সেই জায়গায় এখন নিজের ইচ্ছায় বসে। অ্যান্ড বসার পর ও আমাকে বলবে যে চক দাও, কটন দাও। তো চকটাই ওকে বেশিরভাগ দিয়ে দিই, ওটা দিয়েও আঁকিবুকি করে, আর এখন নর্মালি ও পি করে ফেলে। আর এভাবেই শেষ হলো শেহজাদের পটি ট্রেনিং। শেষ হয় নাই, এখনো চলমান আছে। মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেমন পটি আসার আগের মুহূর্তটা ওদের এক্সপ্রেশন, বাচ্চাদের এক্সপ্রেশন দেখলে বোঝা যায়। বাট পিয়ের সময়টা অনেক সময় এদিক সেদিক হয়ে যায়, যেমন যেদিন একটু বৃষ্টি পড়ে, ওই সময় টাইমটা বুঝে উঠতে পারা যায় না। সেই জন্য আমি আবার একটু টাইমটা সেট করে রাখি, দেখি 1 থেকে 1.5 ঘন্টা অন্তর। এটা অবশ্য সবার বাচ্চাদের অনুযায়ী, যার যার বাচ্চা অনুযায়ী সে বুঝতে পারবে। শেষে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে অনেকেই